সুধী দর্শকবৃন্দ, আপনাদের আমন্ত্রণ জানাই ষষ্ঠ উত্তর আমেরিকা আবৃত্তি উৎসবের এই পর্বে। আপনারা জানেন যে 3 দিন ব্যাপী আমাদের এই উৎসব চলছে এবং সত্যি উৎসব মুখরিত হয়ে আছে এবং আজ উচ্চারিত হোক সম্প্রীতির বাণী, সেটাই হচ্ছে আমাদের এই উৎসবের মূল মন্ত্র। আমরা সম্প্রীতি ছড়িয়ে দিতে চাই, আমরা কোনো বিভেদ চাই না। এই চেতনাটি আজ এই উৎসবের মধ্যে দিয়ে বারবার প্রতিধ্বনিত হয়েছে অনেকের পরিবেশনার মধ্যে দিয়ে। আমাদের অনেক দলীয় পরিবেশনা হয়েছে, একক পরিবেশনা হয়েছে। দলের পরিবেশনার একটা আলাদা মাধুর্য আছে। এতগুলো মানুষ একসাথে অনেকগুলো কবিতা নিয়ে একটি ভাব প্রকাশ করেন। তার এই যে অনেকগুলো কবিতা নিয়ে যখন একটি ভাব প্রকাশ করেন, সেটার গভীরতাটা অনেক মাত্রা ছাড়িয়ে যায়। সেই পরিবেশনার জন্য আমি খুব উন্মুখ হয়ে অপেক্ষা করছি। আজকে যারা পরিবেশনা করবেন তারা একটি সংগঠন, আবৃত্তি সংগঠন, তারা ডালাস ভিত্তিক আবৃত্তি সংগঠন। তারা আজকে আমাদের অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করবেন। আমি একটু একটু করে আমার অতিথিদেরকে যুক্ত করে নিতে চাই। প্রথমেই আমি যুক্ত করছি ইভা ও শাহিন সাদাত। শুভেচ্ছা শাহিন ভাই। নার্গিস আখি, রুমানা আতিক, লিপি বড়ুয়া, ডিভা ও ইকবাল আনোয়ার ভাই এবং আপা, সাবিরা কেয়া, মেরিনা মাহমুদ, ফয়জুল বাড়ি এবং সুদীপ্তা সাইফ। সবাইকে আমাদের উত্তর আমেরিকা আবৃত্তি উৎসবের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি যে এতগুলো মানুষ একত্রিত হয়ে এই যে একটা আয়োজনে আপনারা এসেছেন, এটা খুব সোজা কথা না। আজকে আমরা আপনাদের পরিবেশনা দেখব, কিন্তু এর পেছনে যে আপনাদের দীর্ঘ সময় এবং পরিশ্রম এবং ত্যাগ, অনেক কিছু আমাদেরকে ছেড়ে দিতে হয় এসব করতে গেলে, সেইটা আমরা আসলে চোখে দেখতে পারি না। ওইটা হচ্ছে নেপথ্যে থাকে, কিন্তু আমরা দেখি যে হয়তো একটি পরিবেশনা, কিন্তু একটি পরিবেশনার পেছনে দীর্ঘ পরিশ্রম থাকে। আমি ছোট্ট করে একটু কথকতা সম্পর্কে বলতে চাই। কথকতা তাদের এই যে পথ চলা, সেটা শুরু করেছে 2021 সালে এবং সংগঠনটি এই যে পথ চলা শুরু করেছে তার পরের থেকে তারা বিভিন্ন রকমের, বিশেষ করে নিয়মিত তারা চর্চা করেন। সপ্তাহে তারা 2 দিন বসেন এবং ক্রমাগত তারা নিজেদেরকে ধারালো করছেন, নিজেদেরকে উন্নত করছেন এবং একে অপরকে বেঁধে রাখছেন তাদের এই তাদের এই চর্চার মধ্যে দিয়ে। আমি একটু ইকবাল আনোয়ার তার কাছে যাব, তাদের একটু তাদের পরিবেশনা আজকে তাদের শুনবো। ইকবাল ভাই, আপনার একটু শুনতে চাই আপনাদের পরিবেশনা সম্পর্কে, কি আপনারা করতে যাচ্ছেন দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন, এবং আপনার কাছে আপনাদের এই পরিবেশনার ভারটি ছেড়ে দিয়ে আমি চলে যাব। অনেক ধন্যবাদ নাইমা। শুভ সময়, সকলের জন্য শুভেচ্ছা ও ভালোবাসা। ষষ্ঠ উত্তর আমেরিকা আবৃত্তি উৎসবে অংশগ্রহণ করতে কথকতাকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ। আপনি যেটা বললেন 1921 সালে কথকতার গোড়াপত্তন হয়। এটি একটি বাচিক শিল্পের একটি প্রশিক্ষণ এবং চর্চা কেন্দ্র। কবিতা আবৃত্তি ছাড়াও বাচিক শিল্পের অন্যান্য অঙ্গনে আমাদের বিচরণ নিয়মিত। আর আমরা অনেক সাড়া পাই বলেই ইদানিং আমাদের সপ্তাহে 2টো শ্রেণীতে পাঠদান করতে হচ্ছে। তো এই হলো আমাদের সংক্ষিপ্ত ইতিহাস। আর এরপরে আমার মনে হয় আমাদের অনুষ্ঠানে ফিরে যাওয়া উচিত, কারণ সময়ের স্বল্পতার জন্য আমাদের অনেক কিছু করতে পারিনি এবং স্টিমিয়ার্ডেরও কিছু লিমিটেশন রয়েছে, যার জন্য আমরা সবাইকেই দলে আনতে পারিনি। একদম একজনকে নিয়ে এসেছি আজকে এবং আমরা অনুষ্ঠান শুরু করি তাহলে। একদম অনুষ্ঠানে চলে যাই, আমি আবার যুক্ত হব পরে আপনাদের সাথে। শুভকামনা। হ্যাঁ, আমি যাকে প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি তার কবিতা আবৃত্তি করতে, তার নাম হচ্ছে সাবিরা কেয়া। কথকতার জন্মলগ্ন থেকেই ওতপ্রোতভাবে যুক্ত। সে কথকতার একজন বলিষ্ঠ সংগঠক। সংস্কৃতির অন্যান্য শাখাতেও তার দক্ষতা সে প্রমাণ রেখে চলেছে। আমি আহ্বান করছি সাবিরা কেয়াকে।
সবাইকে শুভেচ্ছা। আবৃত্তি করছি এসো আমরা প্রেমের গান গাই। লিখেছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার একটু মানুষের কাছে বসতে চাই। এসো আমরা প্রেমের গান গাই। এসো আমাদের প্রিয় কবির কাছে যাই, তাকে বলি আপনি গাছ ফুল পাখি ভালোবাসেন, আপনি মানুষ ভালোবাসেন। প্রেমের গান গাইতে আমাদের গলা কেঁপে যায়, আপনি আমাদের গান শেখান। রাজা দেখলাম, রানী দেখলাম, এবার আমরা আমাদের প্রিয় কবির কাছে ফিরে যাব। তিনি আমাদের সেই গান শেখাবেন যা তুমি আর আমি গাইতে চাই। এইসব ছাই পাশ কবিতা আর ভালো লাগে না, আর ভালো লাগে না ওদের মুখের উপর ঘৃণার কবিতা ছড়ে দিতে। এ কোনো মানুষের জীবন নয়, কবির জীবন নয়। কিন্তু আমাদের চারিদিকে বড় বেশি অন্ধকার। আমরা কবির কাছে যেতে চাই, কিন্তু অন্ধকার। অন্ধকারে আলাদিনের দত্ত আমাদের পথ রুখে দাঁড়ায়। সে আমাদের কাছ থেকে কবিতা লেখার খাজনা চায়। সে আমাদের আইন শেখাতে চায়। এসো তাকে পরিষ্কার জানিয়ে দিই, আমরা খাজনা দেব না। আমরা সেই রাজা মানি না যার কাছে প্রেমের গান কোনো গান নয়। আমরা সেই রানী মানি না যিনি আমাদের ভয় দেখিয়ে খাঁচার পাখি বানাতে চান। তাকে আমরা সহজ স্পষ্ট গদ্য ভাষায় আমাদের বক্তব্য বলবো। তার জন্য, রাজা রানীদের জন্য কোনো ঘৃণার কবিতাও আর নয়। তারপর অন্ধকারে যেদিকে দু চোখ যায় আমরা এগিয়ে যাব। কবিকে না পাই, আমরা চিৎকার করে তার কবিতা বলবো। আমাদের বেসুরো গলায় হয়তো উচ্চারণ ঠিক মতো হবে না, হয়তো তার প্রেমের গান কান্নার মতো শোনাবে, কিন্তু আমরা চেষ্টা করব। আমরা আমাদের গান যেন কান্না না হয়, যেন আমাদের ভালোবাসা কবিতার আগুনে নম্র হয়, পবিত্র হয়, মানুষের জন্য। আমরা মানুষকে স্পর্শ করতে চাই। আমাদের প্রেমের গান যদি গান না হয়ে ওঠে, তবু মানুষ আছে, মানুষ থেকে যায়। তারপর নতুন কবিরা আসবে, শুদ্ধ উচ্চারণে তারা প্রেমের গান গাইবে। আমরা তো শুধু রাস্তা হাঁটছি, অন্ধকারে চলতে চলতে, আছাড় খেতে খেতে, বারবার ভুল গান গাইতে গাইতে তুমি আর আমি কান পেতে থাকবো। তুমি আর আমি কান পেতে থাকবো। কে যায় অন্ধকারে, কে আসে? ইকবাল ভাই মিউট। হ্যাঁ, আর কোনো ঘৃণার কবিতা নয়। খুব সুন্দর একটি কবিতা পরিবেশন করলো কেয়া, সাবিরা কেয়া। এখন আমি আহ্বান জানাচ্ছি রুমানা আতিককে তার কবিতাটি নিয়ে আসবার জন্য। ধন্যবাদ ইকবাল ভাই। সবাইকে উত্তর আমেরিকা ডালাস কবিতা উৎসবের শুভেচ্ছা জানিয়ে আবৃত্তি শুরু করছি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়ায় কবিতাটি। অনেকদিন থেকে আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানও, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলা আমার বেশ ছোট্টখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল,
ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস? খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণে গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। ধন্যবাদ। রুমানা আতিক আবৃত্তি অঙ্গনে নতুন হলেও এই অল্প কিছুদিনের মধ্যে এই তার অগ্রগতি দৃশ্যমান। ভীষণ আগ্রহী একজন বাচিক শিল্পী। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি ফয়জুল বারী। ফয়জুল বারী আবৃত্তি অঙ্গনে একটি পরিচিত মুখ। সে একজন নিবেদিত প্রাণ সাংস্কৃতিক কর্মী। নাট্য জগতের সঙ্গেও সে ওতপ্রোতভাবে জড়িত। ফয়জুল বারী। আমি আবৃত্তি করছি কবি হেলাল হাফিজের কবিতা ফেরিওয়ালা। কষ্ট নেবে কষ্ট, কষ্ট নেবে কষ্ট, কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের, বুকের, নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, তাসের খেলায় 2টি জোকার নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট। দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু, কষ্ট ফেরিওয়ালার কষ্ট, কষ্ট নেবে কষ্ট। আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতন কজনের আর সব হয়েছে নষ্ট। আর কে দেবে আমার মতো হৃষ্ট পুষ্ট কষ্ট, কষ্ট নেবে কষ্ট, কষ্ট নেবে কষ্ট, কষ্ট নেবে কষ্ট। অনেক ধন্যবাদ অপু।
খুব সুন্দর আবৃত্তি। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি ডিভা আনোয়ারকে। কথকতার প্রতিষ্ঠাকাল থেকে এই সংগঠনের সাথে যুক্ত, একজন সংগঠক হিসাবেও ইতিমধ্যে বিশেষ অবদান রেখেছে। তাছাড়া ছবি আঁকাতেও তার ভীষণ প্রিয় একটি বিষয়। ডিভা আনোয়ার। আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেম। তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছে গলায় নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎস হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। অনেক ধন্যবাদ ডিভা আনোয়ার। আমরা একটু ব্যতিক্রম ধর্মী কিছু করতে যাচ্ছি এখন, একটি দ্বৈত কবিতা। আমি আমন্ত্রণ জানাচ্ছি শাহিন সাদাত ও ইভা সাদাতকে একটি দ্বৈত কবিতা আবৃত্তি করার জন্য। ধন্যবাদ ইকবাল ভাই। আমরা আবৃত্তি করছি থেকো বসন্ত সন্ধ্যায়, কবি সুব্রত পাল। যদি বসন্ত পলাশ খোঁজে খুঁজুক, তুমি খোঁজো না। রাঙামাটির পথে হাঁটতে ইচ্ছে করলে হেঁটো না, শুধু আমাকে খুঁজো। আমি তো দুরন্ত ফাল্গুন গোটা গায়ে মেখে তোমার জন্য বসে আছি, মনে মনে মাদল বাজাচ্ছি আর গোধূলির রং দেখছি দিগন্তে। যদি বসন্ত তোমাকে ডাকে ডাকুক, তুমি যেও না। আঙুল ছুঁতে ইচ্ছে করলে ছুঁয়ো না, কথা বলো না, শুধু আমাকে ছুঁয়ো। আমি তো পাতায় পাতায় লুকিয়ে রেখেছি সব ঢেউ, দ্বীপ, দ্বীপপুঞ্জ। গহন অরণ্য হয়েছি, কুয়াশায় সেজেছি কখনো। তবু যদি বসন্ত আসে তোমার কৃষ্ণচূড়া ডালে আর কোকিল ডাকে, তবে অপেক্ষা করো, আমি আবির নিয়ে আসছি, থেকো। নিজেকে দেখাতে গিয়ে শুধু তোমাকেই দেখছি এই বসন্ত সন্ধ্যায়। সমস্ত আড়াল অভিমান, সমস্ত সীমারেখা উপেক্ষা করে আজ তোমারই সামনে এসেছি। এই আনমনা মন, মনের ভেতর তরঙ্গ, এই ভ্রুভঙ্গি, এই ঠোঁটের উচ্চারণ, সব যদি আলাদা মনে হয়, এসো, তাহলে স্পর্শে বুঝি দুরন্ত অস্থিরতা। হে আমার কাঙ্ক্ষিত প্রেম, আগে তো বলনি কখনো ভালোবাসায় এত কষ্ট থাকে, এত আলোড়ন, এত নিঃসঙ্গতা। কখনো কিছু তো বুঝে নিও, কিছু অনুচ্চারিত শব্দ, কিছু সমুদ্র ফেনায় ছিটে ফোটা যন্ত্রণা। বুঝে নিও আজ পূর্ণিমা নাকি অমাবস্যা। আকাশে চাঁদ আছে কি নেই কিচ্ছু জানি না আমি, শুধু বসন্ত জানি আর জানি তোমাকে। তাই তো তোমারই সামনে এসেছি, তোমাকেই দেখছি। দেখছি ভরসার মতো করে, কান্নার মতো করে, স্পর্ধার মতো করে, ইচ্ছের মতো করে, শুধু তোমাকেই দেখছি। অথচ আমি নিজেকেই দেখাতে এসেছিলাম এই বসন্ত সন্ধ্যায়।
বাহ, সুন্দর একটি প্রেমের কবিতা আবৃত্তি করলো ইভা সাদাত ও শাহিন সাদাত। এবার যার নাম বলছি তার নাম হচ্ছে লিপি বড়ুয়া। একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হলেও কবিতা আবৃত্তিতে তার ভীষণ আগ্রহ এবং তার খুব ভালো লাগে কবিতা আবৃত্তি করতে। তিনি প্রতিষ্ঠানের সংগঠন প্রতিষ্ঠাকাল থেকেই তিনি এই কথকতার সাথে যুক্ত রয়েছে। লিপি বড়ুয়া। ধন্যবাদ ইকবাল ভাই। আমি আবৃত্তি করছি চিল্কায় সকাল, কবি বুদ্ধদেব বসু। কি ভালো আমার লাগলো আজ সকাল বেলায়, কেমন করে বলি। কি নির্মল নীল এই আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠের অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে। চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা, কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওদিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে, তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখনো ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এত দিন পাইনি? রূপলি জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে। সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে? কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূর থেকে উড়ে আসছে জলের উপর দিয়ে। কি দুঃসাহস! তুমি হেসেছিলে, আর আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ। দেখো দেখো, কেমন নীল এই আকাশ, আর তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি। অনেক ধন্যবাদ লিপি বড়ুয়া। এবার আমি আহ্বান জানাচ্ছি মেরিনা মাহমুদকে তার কবিতাটি নিয়ে আসবার জন্য। মেরিনা মাহমুদ বহুদিন ধরে কবিতা আবৃত্তির সঙ্গে সম্পৃক্ত। এছাড়া ও কবিতা লেখাতেও অত্যন্ত পারদর্শী এবং এটি তার অত্যন্ত প্রিয় একটি বিষয়। মেরিনা মাহমুদ। আমি আবৃত্তি করছি আবার আসিব ফিরে, কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব ওই কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গি ধুয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়।
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙাবাই রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বর আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। অনেক ধন্যবাদ মেরিনা মাহমুদ। এবার আসছে নার্গিস আঁখি। আঁখি ছোটবেলা থেকেই সংস্কৃতির বিভিন্ন শাখায় বিচরণ করে আসছে। সাংগঠনিক অনেক কাজেই নিজেকে যুক্ত করার আগ্রহ প্রকাশ করে থাকে সবসময়। আমি আহ্বান করছি নার্গিস আঁখিকে তার কবিতাটি নিয়ে আসবার জন্য। ইকবাল ভাই, আমি পড়ছি অথচ বেলা অবেলায়, লিখেছেন কবি শামসুর রহমান। রাতে 4টা হঠাৎ যেন বেজায় বেঁকে বসলো। বলা যেতে পারে মেজাজ তার হয়তো অকারণেই বিগড়ে গেছে, হয়তো এখনই সে ছিটকে মিলিয়ে যাবে জলের ঢেউয়ে। হঠাৎ আকাশটাকে কেন যেন বেখাপ্পা ঠেকছে। বস্তুত যেন আকাশকে কেউ ভীষণ চর কষিয়ে তার সৌন্দর্যকে নির্দয়ের ধরনে ধ্বংস করে ফেলেছে। যে জলাশয় আমার অনেক সময়কে সাজিয়ে দিয়েছে বিচিত্র সব চিত্রের আবদানি, তার এই বর্তমান চেহারা কেন জানি আমি কিছুতেই বরদাস্ত করতে পারছি না, কোনো মুহূর্তেই। এ জলাশয় ছুতে পারছি না কিছুতেই। তবু কেন যেন আমি প্রায়শই এই জলাশয়ের কাছে চলে যাই, কখনো ভোরবেলা, কখনো বা জ্যোৎস্না রাতে, কখনো কখনো ছুঁই তার করুণ জলরাশি। কিছুতেই তার আকর্ষণ পুরোপুরি ছুটতে পারি না বাতিলের নর্দমায়। এত অপছন্দের পরেও তাকায়, তাকে এত আকর্ষণীয় কেন যে মনে হয়। কখনো আর যাব না কিছুতেই সেই বিচ্ছিরি জলাশয়ের কাছে নষ্ট করতে সময়। কি লাভ ক্ষণে ক্ষণে বেহায়া ব্যাঙের লাভ দেখে, পচা জলরাশির দুর্গন্ধ শোকা। প্রতিজ্ঞা করি কখনো ওইদিকে পা ফেলবো না কিছুতে, অথচ বেলা অবেলায় চলে আসি, শুনি বাঁকা হাসি। অনেক ধন্যবাদ নার্গিস আঁখি। এবার আমি আহ্বান জানাচ্ছি ইভা সাদাতকে। ইভা সাদাত প্রতিষ্ঠাকাল থেকে নিয়মিত চর্চা করে আসছে, আবৃত্তি ছাড়াও সংগঠনের অন্যান্য কাজে সহযোগিতা করতে সে এগিয়ে আসে সবসময়। ইভা সাদাত। ধন্যবাদ ইকবাল ভাই। আমি পড়ছি 4খানা অক্ষর, কবি জহিরুল ইসলাম। তোমার সঙ্গে বুড়ো হব, তোমার গায়ে হেলান দিয়ে লাল পাহাড়ের চূড়ো হব। নিয়ম করে রোজ দুবেলা ওষুধ খেতে ভুলে যাব। শেষ বিকেলে চায়ের কাপে চুমুক দিয়ে শচীন দেবের কে যায় রে ভাটির গান বাইয়া শুনতে শুনতে তোমার সঙ্গে সংস্কৃতির মূলে যাব। তোমার সঙ্গে চুলগুলো সব সাদা হবে, আমি দাদি তুমি দাদা হবে। লাঠিতে ভর হেঁটে হেঁটে গলির মাথা, বৃষ্টি মুখর বর্ষা দিনে তোমার সঙ্গে রঙিন ছাতা। দূরের পথে হেঁটে হেঁটে ক্লান্ত হব, তোমার সঙ্গে বছর গুনে মহাকালের পান্থ হব। রোজ সকালে পার্কে যাব, তোমার সঙ্গে প্রাতঃভ্রমণ। লেকের বুকে শুভ্র দুটি রাজহংসের প্রথম রমণ। কপালে ভাঁজ
বলবে তুমি, মেঘের নিচে অনেক বেলা, এবার চলো ঘরে ফিরি। জলের নিচে ঢেউয়ের সাথে দুলছে তখন শ্যাওলা ঢাকা দূরের সিঁড়ি। তোমার সঙ্গে সর্দি, কাশি, পিঠের ব্যথা, আমার কোলে নানান রঙের স্মৃতির ঝাঁপি। আমি তখন রং বিক্রেতা। আচমকা এক মেঘলা দিনে বুড়ো বুড়ি বিস্তৃত প্রায় বাংলা ছবি দেখার লোভে মুভি হলে। যখন আমি ভিজে যাব গল্প রাতের বর্ষা জলে, হা করে কি দেখবে তুমি আমার চোখে? ঢেউয়ের দাপট, কিন্তু জলের সাধ্য কি যে আমায় রোখে? চোখের অসুখ, ব্লাড প্রেশার আর ডায়াবেটিস, মাঝে মধ্যে খারাপ হাওয়া, তবুও কি বন্ধ থাকে লুকিয়ে রোজ 2-4খানা মিষ্টি খাওয়া? আর চিরতা খায় না বুঝি রোজ সকালে? তখন যে কি মুখের দশা, অমাবস্যা নেমে আসে অমন দুটি মিষ্টি গাল। তোমার সঙ্গে তখনও রোজ ঝগড়া হবে, ঈদ, বড়দিন, দুর্গাপুজোর, রাস উৎসবে। আচ্ছা, তোমার একঘেয়েমি হয় না বুঝি? একই মানুষ, একই হাসি? একদমই না। প্রত্যহ যে পুষ্প খুঁজি, বিচিত্র রং ভালোবাসি। তুমি তো সে হাজার রঙের এক মোহনা, এক বাগানে হাজার ফুলের বিচিত্র বীজ বোনা। রোজ সকালে দু চোখ মেলে দেখি যাকে, আমার পাশে প্রস্ফুটিত ফুলের মতো শুয়ে থাকে। সে তো ভীষণ নতুন মানুষ, আমি কি আর চিনি তাকে? উস্কে দিয়ে সুখ, দুঃখ, যন্ত্রণাকে সমস্ত দিন আবিষ্কারের নেশায় থাকি। প্রতিটা দিন রং তুলিতে এক মানুষের কত নতুন ছবি আঁকি। তোমার সঙ্গে একটি জীবন, সুখ দুঃখের অষ্টপ্রহর। তুমি আমার এই জীবনের প্রকাণ্ড ক্যানভাসে আঁকা 4খানা অক্ষর। তুমি আমার এই জীবনের দেয়াল জুড়ে লিখে রাখা 4খানা অক্ষর। অনেক ধন্যবাদ ইভা সাদাত। এবার আরেকটি দ্বৈত কবিতা নিয়ে আমরা উপস্থিত হচ্ছি। কবিতাটি আবৃত্তি করছে শাহনাজ আফরোজ ও সুদীপ্তা সাইফ। ধন্যবাদ ইকবাল ভাই। আমরা আজকে আবৃত্তি করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এক গায়ে। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনই। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা। আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে। আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন দিশি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা। আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনই।
আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। অনেক ধন্যবাদ শাহনাজ আর সুদীপ্তা, খুব সুন্দর একটি কবিতা। এবার আমি যাকে আহ্বান জানাচ্ছি তার নাম হচ্ছে শাহিন সাদাত, একজন দক্ষ এবং নিবেদিত প্রাণ আবৃত্তিকার। সংস্কৃতির অন্যান্য শাখাতেও তার বিচরণ দৃশ্যমান। শাহিন সাদাত। ধন্যবাদ ইকবাল ভাই। আমি আবৃত্তি করছি কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কবিতা বসন্তের চিঠি। বসন্ত এসেছে, আমার শহর ভীষণ একলা এখন। দূর থেকে আজ কে বুঝবে তার চোখের কোণে জল না ধুলো। হাওয়ায় উড়ছে শুকনো পাতা, পায়ের ছাপও থাকছে না আর। আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো। তবুও কথা জমছে, কথার নাম জানি না, মানে বুঝি না। টেলিগ্রাফের তারের ওপর শালিক বসছে জোড়ায় জোড়ায়। দুপুর রোদ্দুরে মুখে মুখোশ এঁটে ঘুরে বেড়ায়। রাতে বুকের মধ্যে কারা দাঙ্গা করে, টায়ার পোড়ায়। সেই সঙ্গে ঘুম আসে, আর ঘুমের মধ্যে স্বপ্ন ঢোকে। স্বপ্নে আমি মাথা ঝাঁকাই স্বভাব সুলভ অবাধ্যতায়। হারিয়ে যাওয়া বন্ধুদের মুখের আদল ভাসে তখন। ছুটতে ছুটতে হাঁপিয়ে পড়ি, মন খারাপের সময় কোথায়? অথচ এই খারাপ মনে বেঁচে থাকার ইচ্ছে দারুণ। কে জানে আজ এই চিঠি লিখছি কিসের টানে, কোন গরজে? বয়স যেন পাহাড়ি পথ, খাদের নিচে পড়ার সময় পলকা আমার শরীর, শুধু শরীর, তুমুল শরীর খোঁজে। ওই ঠোঁটে ঠোঁট রাখবো ভাবি, লাগবে কি 1 শতাব্দী কাল। তোর কপালে সিঁদুরে মেঘ, আমার হাতে কাপাস তুলো, শিগগিরই আয়। এই বসন্তে আমার শহর একলা ভীষণ। আস্তে আস্তে ঝাপসা হচ্ছে ভালোবাসার রাস্তাগুলো। অনেক ধন্যবাদ শাহিন সাদাত, খুব সুন্দর একটি কবিতা। এখন যাকে আমন্ত্রণ জানাচ্ছি তার নাম হচ্ছে সোনিয়া আহমেদ। সোনিয়া আহমেদ বেশ কবছর ধরেই কথকতার সাথে যুক্ত, অত্যন্ত নিবেদিত প্রাণ একজন আবৃত্তি শিল্পী। সোনিয়া আহমেদ। ধন্যবাদ ইকবাল ভাই। আমি পড়ছি বাংলাদেশ, কবি কাজী নজরুল ইসলাম। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নুপুর। শিওরে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝরি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘ চিকুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝরে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুল বধূর। এই দেশের মাটি জল ও ফুল ফলে, যে রস যে সুধা নাহি এ ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সোনিয়া আহমেদ। এখন আমি আহ্বান জানাচ্ছি
শাহনাজ আফরোজকে তার কবিতাটি নিয়ে উপস্থিত হওয়ার জন্যে। তার আগে আমি এটুকু বলতে চাই যে অল্প কিছুদিনের মধ্যেই তার অগ্রগতি সত্যি দৃশ্যমান। কবিতা আবৃত্তির নির্মাণে ইতিমধ্যেই সে তার দক্ষতার পরিচয় দিয়েছে। শাহনাজ আফরোজ। অনেক ধন্যবাদ ইকবাল ভাই। আমি আবৃত্তি করছি একটি প্রেমের কবিতা, যদি বাসই, কবি তসলিমা নাসরিন। তুমি যদি ভালোই বাসো আমাকে, ভালোই যদি বাসো, তবে বলছো না কেন যে ভালোবাসো? কেন সবাইকে জানিয়ে দিচ্ছ না যে ভালোবাসো? আমার কানের কাছে যত তোমার দুঃসাহস। যদি ভালোবাসো, ওই জুঁই ফুলটি কেন জানে না যে ভালোবাসো? ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম, আমাকে একবারও তো বলল না যে ভালোবাসো। এ কিরকম ভালোবাসো গো, কেবল আমার সামনেই নাচো? এরকম তো দৌড় বন্ধ করে চুপি চুপি তুমি যে কারো সামনেই নাচতে পারো। আমি আর বিশ্বাস করছি না, যতই বলো। আগে আমাকে পাখিরা বলুক, গাছেরা, গাছের পাতারা, ফুলেরা বলুক, আকাশ বলুক, মেঘ বৃষ্টি বলুক, রোদ বলুক, চাঁদের আলো বলুক, নক্ষত্ররা বলুক, পাড়াপড়শি বলুক, হাট বাজারের লোক বলুক, পুকুর ঘাট বলুক, পুকুরের জল বলুক যে তুমি ভালোবাসো আমাকে। শুনতে শুনতে যখন আর তিষ্ঠতে না পারবো, তখন তোমাকে ওই চৌরাস্তায় তুলে 100 লোককে দেখিয়ে চুমু খাবো, যা হয় হবে। ভালোবাসা কি গোপন করার জিনিস? দেখিয়ে দেখিয়েই তো, শুনিয়ে শুনিয়েই তো ভালোবাসতে হয়। ভালোবাসা নিয়ে আমরা জাঁকালো উৎসব করব, ধেই ধেই নাচবো, নাচাবো। সুখবর বুঝে আমরা চারদিকে ঢোল বাজিয়ে জানিয়ে দিই না? জুঁই ফুলটি যেদিন বলবে যে তুমি আমাকে ভালোবাসো, সেদিনই কিন্তু তোমাকে বলবো যে তোমাকেও বাসি। তার আগে একটুও নয়। খুব সুন্দর, অনেক ধন্যবাদ শাহনাজ আফরোজ। এখন আসছে আমাদের মাঝে সুদীপ্তা সাইফ। সুদীপ্তা অল্প কিছুদিন আগে আমাদের সাথে যুক্ত হয়েছে, কিন্তু এর মধ্যে সে তার দক্ষতার স্বাক্ষর রেখেছে। অত্যন্ত প্রাণস্পর্শী আবৃত্তি শিল্পী একজন। সুদীপ্তা সাইফ। অনেক ধন্যবাদ ইকবাল ভাই। আমি আজকে আবৃত্তি করছি প্রভাত মোহন বন্দ্যোপাধ্যায়ের লেখা পূজা দিব বলি গিয়াছিল রাজপুরে। হে রাজা, তোমারে পূজা দিব বলি গিয়াছিল রাজপুরে। একদা সে এক মাধবী নিশায় মুগ্ধ বাঁশির সুরে। অচেনা বিদেশী গিয়াছিল মিশি বিপুল জনস্রোতে। কত না অর্থ এনেছিল সবে দূর দূরান্ত হতে। যে যা দিল পূজা তুমি দিলে তারে তার শতগুণ দান। কত না কুসুম, কত কাঞ্চন, কত হাসি, কত গান। কত জনে পেল কিরণ কিরীটি, কত জন মণিহার। রিক্ত পথিক দূর হতে শুধু জানানো নমস্কার। আমার দিবার কিছু ছিল না গো, তাই সংকোচে সরি। সবার পিছনে দাঁড়ায় দেখিন তোমারে নয়ন ভরি। ধরণীতে যেথা যা কিছু উদার, যা কিছু মহত্তম, তাই লয়ে তুমি উদিলে প্রথম নবীন জীবন মম। পূজার মন্ত্র মুখে আসিল না, ফেলিলাম ভালোবেসে। প্রার্থনা বাণী লাজে মরে গেল কণ্ঠের কাছে এসে। সভা শেষে সবে ফিরিল যখন, লয়ে সুর লয়ে কথা। আমি এনু ফিরি দুই চোখে ভরি দৃষ্টির বিশালতা।
আজই বলে সবে, এসেছে আদেশ শুভদিন উৎসবে। সেদিন নিশীথে কেটে লয়েছিনু, হিসাব দেখাতে হবে। হিসাবের কথা কিছু মনে নাই, সব হয়ে গেছে ভুল। বৈশাখী প্রাতে কাটা হলো কত চৈত্র রাতের ফুল। তবুও হিসাব না দেখালে নয়, সুকঠিন পরোয়ানা। পাটি পাটি করে খুঁজিতেছি তাই সারা অন্তরখানা। অনেক কিছুই এসেছে গিয়েছে বাহিরের দরজায়, ভেতরে যে আছে মেলার মানুষে কেমনে দেখাবো তাই। তোমার ডানে শত সম্ভার শিরে বহি দলে দলে, ধরার জনতা দাঁড়াইবে সবে উৎসব সভাতলে। কে কি পেল তারই কথা লয়ে সবে মাতিবে বাদানুবাদে। ফাটিবে আকাশ কোটি কণ্ঠের সুবিপুল জয়নাদে। সেদিন সেথায় কেমনে দেখাবো রিক্ত আমার হাত, কেমনে বলিব চাহি নাই শুধু করিয়াছি প্রণিপাত। সেদিন কেমনে কাহারে বোঝাবো ভাগ্যবানের ভিড়ে, আমি যা পেয়েছি গহনে গোপনে আছে তা বক্ষ নীরে। মোর পানে আজ যে চাহিবে চাহ কুঞ্চিত করি ভুরু, সবাই লোভেছে রাজার প্রসাদ, আমি লোভিয়াছি গুরু। অনেক ধন্যবাদ সুদীপ্ত সাইফ। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের আর একটি মাত্র কবিতা বাকি রয়েছে, সেটি দ্বৈত কবিতা। কবিতাটি লিখেছেন কাজী রাহনুমা নূর, আর কবিতার নামটি হচ্ছে, না থাক এখন বলবো না, কবিতা শোনার পরই না হয় বলবো। শুনুন কবিতাটি। আমি বলবো এটা একটি রম্য কবিতা, আপনারা শুনুন। আবৃত্তি করছে সাবিরা কেয়া ও ফাইজুল বাড়ি। হ্যালো, জি, কে বলছেন? ভুলে যেতে চাইলেই কি বলা সহজ? এটি প্রশ্ন সাপেক্ষ, কিন্তু আপনার নামটা বলবেন প্লিজ। নাম? কত নামই তো ডাকতে, কোন নামটা বলে তোমার স্মৃতির দরজা কড়া নাড়া যাবে? ইন্টারকম, কলিং বেল আর মুঠোফোনের যুগে কড়া নাড়লে কি আর কোনো দরজা আজকাল খোলে বলুন? ঠাট্টা করার অভ্যেসটা তোমার আগের মতোই আছে, শুধু কণ্ঠটা বেশ ভারী কি হয়েছে? যাক বাবা, তাও ভালো, ওটুকু পুরনো মনে হয়নি। কিছু কিছু মানুষ কি কখনো পুরনো হয়? শুধু সম্পর্কগুলোতে ধুলো জমে। আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন। কবিতা পড়েন বুঝি? কবিতা তোমায় দিলেন ছুটি, এতদিন পর তোমার নাম্বারটা এভাবে পেয়ে যাব বুঝিনি। ভেবেছিলাম তোমায় চমকে দেব, হলো না। চমকাইনি কে বলল? রীতিমতো হার্ট বেচার আর 12টা বাজিয়ে দিয়েছেন, হরিহর কম্পন যাকে বলে। সত্যি সত্যি আমাকে মনে নেই তোমার? এত স্মৃতি সব ভুলে গেলে? তবে যে কবি বলেছেন চলে যাওয়া মানে প্রস্থান নয়, সবই তবে ভুল ছিল। তোমার এই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। জনমে জনমে যুগে যুগে অনিবার। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। জানলে না মনের পচা ডুবাতে ডুব দিয়ে খুঁজতাম। তবে আপনার মতন অমন প্রিয় ভাষিনীকে টলটলে ঝর্ণার স্ফটিক অবয়বী মিলবে, তাই না বলুন? মায়া, ভাবনা, তৃষ্ণা, বৃষ্টি, যে নামগুলো তলিয়ে গেছে ওরা না হয় সেখানেই থাকুক পরম শান্তিতে। রাখি। না না, প্লিজ রাগ করবেন না। যার ওপরে আপনার এত অভিমান, তার নামটা তো বলুন। অভিমান? সে তো ভালোবাসার মিষ্টি রাজকন্যা। রাখছি, ভালো থেকো। খুব জ্বালালাম, কিছু মনে করো না। আবার কবে জ্বালাতে ফোন করবেন?
প্রতিশোধ নিচ্ছ, তাই না? নাও, সে অধিকার তোমার আছে। না, সত্যি জানতে চাইছি। আপনার নাম্বারটা তো হাইড করা, তাই আমার পক্ষে ফোন করা সম্ভব নয়। যাকে হারিয়ে ফেলেছ তাকে আর মনে করা কেন? নতুন করে মনে রাখবো বলে? ভালো কথা। আমার নাম সুমন্ত চৌধুরী। বুঝলাম না, তুমি মানে আপনি রাজদীপ নন? রাজদীপ? বলতে হতে পারলে ভালোই হতো, কিন্তু এজন্য তো। ও ও মা, সে কি কথা! আগে বলবেন না। ছি ছি, কত আজে বাজে বকলাম। খুব খুব সরি। কেউ ভুলে আমাকে রং নাম্বার দিয়েছে। রং নাম্বার বলছেন? কোন নাম্বারটা সঠিক বলতে পারেন? প্লিজ প্লিজ কাল এ সময় ফোন করবেন। আপনার সব অভিমান চাদরে ঢেকে ভালোবাসাটুকু বুঝে নেব। হ্যালো হ্যালো, শুনছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, কিন্তু এটা তো রং নাম্বার ছিল। কবিতাটির নাম হচ্ছে রং নাম্বার। এটা একটি রম্য কবিতা এবং আশা করি আপনাদের আজকের অনুষ্ঠান ভালো লেগেছে। আমরা আশা করেছিলাম আরো অনেককে আনতে পারবো, কিন্তু ওই যে বললাম, স্বল্পতার জন্য, সময়ের স্বল্পতার জন্য আমাদের সবাইকে আনা সম্ভব না। এর পরের বার হয়তো তাদেরকে আমরা নিয়ে আসবো। আজকে আমাদের অনুষ্ঠানটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। চমৎকার একটি পরিবেশনা শুনলাম। বিশেষ করে শেষের শ্রুতি নাটকটি একটি বিশেষ সংযোজন, এই জন্য যে আমাদের পুরো উৎসবে শ্রুতি নাটকও কিন্তু আমরা শুনি নাই। ছোট্ট হলেও আমরা বেশ তখন মনে হচ্ছিল যে শেষ না হোক, এবং ইকবাল ভাইয়ের সাথে আমি একমত যে আসলে শেষ না হোক, আর একটু চলুক না। এবং কবিতার যে একটির পর একটি বিন্যাস, এই যে একটি একটি ভাবের সঙ্গে আরেকটি ভাবের যে ক্রমাগত ধারাবাহিক একটি প্রবাহ, মনে হচ্ছিল যে এই প্রবাহের মধ্যে মিশে গেছি এবং এটা না চলুক, না শেষ হোক, অনেকক্ষণ চলুক, সেটা মনে হচ্ছিল। কিন্তু সীমাবদ্ধতা তো আমাদের আছেই, এবং বিশেষ করে ইকবাল ভাই এত চমৎকার করে আপনার সবাই সম্পর্কে এত সুন্দর করে যে ছোট্ট ছোট্ট বিশেষণ আপনি দিলেন এবং তাকে পরিচয় করিয়ে দিয়ে তার পরিবেশনাটির সুযোগ করে দিলেন, সেটি একটি আলাদা মাত্রা পেল। কথকতাকে আমাদের উত্তর আমেরিকা আবৃত্তি উৎসবের পক্ষ থেকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অভিনন্দন এমন একটি চমৎকার সময় এবং সংযোজন করবার জন্য। আমরা সময়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কথকতার আগামী উৎসবে কথকতা আবার আসবে, এবং জানি না তারা অনেক বেশি শ্রুতি নাটক নিয়ে আসবে কিনা। তো আমরা আগামী উৎসব পর্যন্ত কথকতার জন্য অপেক্ষা করছি, তারা নতুন কি চমক নিয়ে আসে। এবং এখানে অনেকেই আমাদের পরিচিত দর্শক শ্রোতা, আপনারা চেনেন তাদের পরিবেশনা। তো আবার তাদেরকে এই প্রিয় মুখগুলো আপনারা দেখবেন, সেই প্রত্যাশা করছি। এবং দর্শক শ্রোতা যারা প্রথম থেকে, মাহিন আলম আছেন এখানে, তৌহিদ আছেন, প্রথম থেকে যারা মৌমদিমন্তী, নার্গিসাকে, অনেকে আছেন, প্রথম থেকে আপনারা মন্তব্য করছেন। প্রথম মানে সত্যি এটা এটা ভীষণ অনুপ্রেরণাদায়ক, এই জন্য যে আপনি যে বসে দেখছেন শুধু না, আপনার মন্তব্যের সাথে মাধ্যমে আমাদের সাথে সংযোগতা স্থাপন করছেন, সেটা কিন্তু একটি বাড়তি অনুপ্রেরণা আমাদের দেয়। অসংখ্য ধন্যবাদ। এখনো মন্তব্য করছেন অনেকে, আমি আপনাদের মন্তব্য দেখিয়েছি, সবার মন্তব্য পড়বার সুযোগ আজকে আমাদের নাই। তো আবারও সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, ভালো থাকবেন। আমাদের পরবর্তী পরিবেশনা দেখবার আমন্ত্রণ রইল। আপনারা জানেন যে 1 মে আমাদের উৎসবটি শুরু হয়েছে। 3 দিন ব্যাপী এই উৎসব। গতকাল সকাল থেকে রাত 11টা, 11:30 অবধি দুর্দান্ত সব পরিবেশনা হয়েছে। আজকেও সকাল 9টায় শুরু হয়েছে। এরপরে যে পরিবেশনাটা আছে সেটা দেখবেন, এবং রাত অবধি আমাদের আজকে পরিবেশনা চলবে, রাত 11:30 অবধি। সেই আমাদের সাথে থাকবার আমন্ত্রণ রইল। সাথে একটু ভাগ করে নেবেন আপনাদের নিজস্ব ওয়ালে, তারও একটু
দাবি রইল। সবাই ভালো থাকবেন। বিদায়, আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ।